বৌমা কোথায় যাও? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। সাথী আমার কথা মতো তার হাজবেন্ডের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে আসতেছে। কত বড় ব্যাগ খেলা, আমি যেমনি যেমনি কইছি হ্যাঁ এমনি এমনি টাকা লইয়া আইতেছে। দেখ ও আমার বাড়ি থেকে রাগ করে আইছে, ওর আমি বাড়িতে লইয়া যাই, ও আমার ঘরে বউ। আরে বেটা, ও তোর বউ না, ও আমার বউ, আমি ওর স্বামী। ও আচ্ছা 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 আচ্ছা, তুই সেই বলদটা তাই না? যে বাসর ঘরে বউরে টাকা দিছস আর তোর সেই বউ টাকা নিয়ে আমার কাছে আইছে তাই না? কোথায় যাব আমি? একটা অমানুষের জন্য নিজের সোনার সংসার ফেলে এসেছি, ফেরেশতার মতো স্বামীকে ফেলে এসেছি। যে মানুষটার কাছে গিয়েছিলি সেই মানুষটা কি এই মানুষটার চাইতেও ভালো? দেখো বৌমা, তোমার বয়স কম তো, এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুমি অনেক সময় বোঝো না। কাঁদিস না মা, কাঁদিস না। বলছিলাম যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এর বিনিময়ে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। শাস্তি যদি দেওয়ারই থাকতো তাহলে অনেক আগেই দিতাম, তোমাকে বাড়িতে ফেরত নিয়ে আসতাম না। তুমি কি জানো, ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার মধ্যেও অনেক বেশি আনন্দ থাকে, অনেক বেশি ভালোবাসা থাকে। মানে তুমি কি আমাকে ভালোবাসো? শোনো, নিজের বিয়ে করা বউকে ভালোবাসে না এরকম পুরুষ মানুষ আছে নাকি? আর আমি তো আমার বউকেই ভালোবাসছি। বুঝতে পেরেছি, কিন্তু আমার জন্য তো তোমার খামোখা এতগুলি টাকা নষ্ট হলো। তুমি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কে বলেছে আমার টাকা নষ্ট হয়েছে? নষ্টই তো হলো, আমার জন্য শুধু শুধু এতগুলি টাকা তুমি এই বাটপাটাকে দিয়ে দিলে। আমি আগে থেকেই জানি তুমি ওই বাটপার ছেলেটার কাছে যাবে, তাই আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি। চলো তোমাকে একটা সার্কাস দেখাই।